Hello, dear learners. Welcome to online class. Today I will solve Joshua Board 2020 SSC English second paper question number 6. Changing sentence. Okay, let's get started. A number আসো. People in general are fond of glittering things. আচ্ছা, সিম্পল ফর্মে আছে, তার প্রমাণ কি? পিপল ইন জেনারেল, এখানে পিপলটা সাবজেক্ট হিসেবে আসছে, অক্সিলারি ভার্ব যদিও মূল ভার্ব হিসেবে আসছে, আর ফন্ট অফ গ্লিটারিং থিংস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ হিসেবে আমরা ধরে নিতে পারি। সিম্পল সেন্টেন্সে তো একটা পূর্ণাঙ্গ বাক্য স্বাধীন ক্লোজ যেটা থাকে, কিন্তু আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সের সাথে পার্টিসিপল ফর্ম যুক্ত যে অংশটা, এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে। এই গ্লিটারিং থিংস এই অংশটা দিয়ে আমাদের একটা ক্লোজ বানাতে হবে। তাহলে আমরা কিভাবে ক্লোজ বানাতে পারি? তাহলে আমি ফার্স্টে লিখবো পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস। তাহলে জাস্ট মাঝখান থেকে আমরা কি করব, এই গ্লিটারিংটাকে সরাই ফেলবো। লেখা স্টার্ট করি। পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস। এই গ্লিটারিং অ্যাডজেক্টিভ, গ্লিটার মানে হচ্ছে চকচক করা। আচ্ছা, এখানে আমরা বস্তুর পরিবর্তে হুইচ অথবা দ্যাট আনতে পারি। তাহলে হুইচ। এখন ব্যাপার হচ্ছে যে হুইচ এর পরে আমরা যে সেন্টেন্সটা আনবো এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আনার চেষ্টা করতে হবে আমাদেরকে, কারণ এখানে হুইচ সাবজেক্ট পেলাম আর ভার্ব দরকার। অবশ্যই গ্লিটারিং নয়, আমাদের কি করতে হবে? গ্লিটার লিখতে হবে, হুইচ গ্লিটার। যদি এখানে থিংসটা সিঙ্গুলার অর্থাৎ থিং হতো, তাহলে কিন্তু এখানে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতাম, কিন্তু থিংস প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে গ্লিটারের সাথে এস যুক্ত করি নাই, এস বা ইএস যুক্ত করি নাই। এই বিষয়টা খুব খেয়াল, কারণ প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে এখানে ভার্বের সাথে আমরা এস যুক্ত করি নাই। দে আর দ্য লাভার অফ সারফেস। ইন্টিগ্রেটিভ করতে বলছে, একদম সহজ। অক্সিলারি ভার্ব মূল ভার্ব হিসেবে আসছে, সেই অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসবো, সেই সাথে নেগেটিভ ফর্ম আনতে হবে, আর অবশিষ্ট অংশ বসে যাবে। ওকে, আমরা লেখা স্টার্ট করতে পারি। আরেন্ট দে দ্য লাভার অফ সারফেস। সারফেস মানে বাহ্যিক বা উপরের অংশ যেটাকে বলে। প্রশ্নবোধক চিহ্ন দিতে অবশ্যই ভুল করবে না। সি নম্বরে আসো। দে আর কনসার্নড এট দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিংস। আচ্ছা, এটা অ্যাক্টিভ করতে বলছে, তার মানে প্যাসিভ ফর্মে আছে। তাহলে প্যাসিভ ফর্মের চিহ্ন কি? সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, বাট এখানে বাই নাই। আচ্ছা, বাই এর পরিবর্তে এখানে আছে হচ্ছে অ্যাট। তাহলে আমরা এখানে দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিংস এটাকে সাবজেক্ট হিসেবে লিখি। দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিংস। যেহেতু প্যাসিভ ফর্মে অক্সিলারি ভার্ব আর, প্যাসিভ ফর্মে অক্সিলারি ভার্ব এম ইজ আর থাকলে অ্যাক্টিভ ফর্ম আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। কেমন? তাহলে আমরা সাবজেক্ট পেলাম, এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখি। তাহলে কনসার্ন, এবার সাবজেক্টে ওই দুইটাকে অবজেক্ট করব, কনসার্ন দেম। ওকে, ডি নাম্বারে আসো। দে ডু নট বদার। বদার মানে হচ্ছে গ্রাহ্য করা, পাত্তা দেওয়া, ঠিক আছে? অ্যাবাউট ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক মানে আভ্যন্তরীণ বা সহজাত মূল্য। অ্যাফার্মেটিভ করতে বলছে, অবশ্যই ডু নট চলে যাবে, ঠিক আছে? তাহলে লিখি দে বদার অ্যাবাউট ইন্ট্রিনসিক। এর বিপরীত আমাদের নিয়ে আসতে হবে এক্সট্রিনসিক মানে বাহ্যিক। এক্সট্রিনসিক মানে হচ্ছে বাহ্যিক, বাহির সংক্রান্ত যা কিছু। ভ্যালু। ওকে, ই নাম্বারে আসো। গোল্ড ইজ ওয়ান অফ দ্য প্রেশাস মেটাল। আচ্ছা, এখানে কোশ্চেন একটু ভুল আছে, সরি। ওয়ান অফ দ্য মোস্ট থাকবে এখানে, ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটাল। আচ্ছা, যেহেতু ওয়ান অফ দ্য আছে, তাহলে আমরা পজিটিভ করার সময় ভেরি ফিউ দিয়ে স্টার্ট করব। ভেরি ফিউ। ঠিক অ্যাডজেক্টিভের পরের যে অংশটা আছে মেটালস, সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো মেটালস। যেহেতু প্লুরাল সাবজেক্ট, অবশ্যই প্লুরাল ভার্ব আনতে হবে আমাদেরকে, আর এস অথবা সো। এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্রেশাস অ্যাজ গোল্ড। ওকে, বাট there are some other metals looking like gold. কম্পাউন্ড করতে বলছে, সিম্পল ফর্মে আছে। আবার অনেকে বার দেখে মনে করিও না যে কম্পাউন্ড ফর্ম, নো, কারণ এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে আসছে ভার্ব এটাই, আর
মূল ভার্ব হিসেবে কাজ করেছে। তাহলে আমরা লিখতে পারি এরকম যে বাট দেয়ার আর সাম আদার মেটালস অ্যান্ড দে লুক লাইক গোল্ড। এখন কম্পাউন্ডের শর্ত হচ্ছে দুটো স্বাধীন ক্লোজ বানাতে হবে। তাহলে আমরা লিখা স্টার্ট করি একটু, তাহলে আবার পরবর্তীতে বোঝাতে সুবিধা হবে। বাট দেয়ার আর সাম আদার মেটালস অ্যান্ড এই যে মেটালস এর প্রোনাউন এখানে আমরা দে নিয়ে আসবো। আমরা সাবজেক্ট না আনলেও চলবে এখানে। দে অবশ্যই ভার্বের সাথে আইএনজি ফর্ম আনা যাবে না, ঠিক আছে? লুক লাইক গোল্ড, ওকে। আইএনজি ফর্ম এখানে রাখা যাবে না। এই কারণে রাখা যাবে না যে একটা জিনিস খেয়াল করো, এখানে প্রথম অংশ কিন্তু এখানে দেয়ার আর সাম আদার, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে এবং প্রেজেন্ট ইনডেফিনিট আমরা ওটাকে বলতে পারি। তো এখন এন্ড যুক্ত করে পরবর্তী ক্লোজটাকে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে রাখতে হবে, ঠিক আছে? এখানে লুকিং লাইক গোল্ড আইএনজি যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে এখানে। তার মানে এই না যে আমরা একটা স্বাধীন ক্লোজ বানাতে গিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত রাখবো, না। এটাকে অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে রাখতে হবে, কারণ পূর্বের সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আছে। কম্পাউন্ড সেন্টেন্সে বা কমপ্লেক্স সেন্টেন্সে প্রেজেন্ট ফর্মের সাথে প্রেজেন্ট ফর্মের একটা সম্পর্ক আছে বা রিলেশন আছে। আমি চাইলে এখানে পাস্ট ফর্ম আনতে পারবো না, ঠিক আছে? তবে হ্যাঁ, প্রেজেন্ট ফর্মের সাথে ফিউচারের একটা সম্পর্ক আছে। দে ফেড সুন অ্যান্ড লুজ দেয়ার বিউটি। আচ্ছা, এখানে দুটো ক্লোজ, দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড যুক্ত আছে। কি করতে বলছে? আমাদের সিম্পল ফর্মে আনতে বলছে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দুটো ক্লোজের সাবজেক্ট সেম। অ্যান্ড যুক্ত দুটো ক্লোজ, পরবর্তী ক্লোজে সাবজেক্ট নাই, তার মানে বুঝে নিতে হবে যে দুটো ক্লোজের সাবজেক্ট একই। যখন দুটো ক্লোজের সাবজেক্ট সেম হবে তখন আমরা কি করব? প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ প্রথম ক্লোজের যে ভার্বটা, ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করব। একদম সহজ রুলস এটা। তাহলে আমরা ভার্ব কি ফেডের সাথে আইএনজি যুক্ত করি, তাহলে ফেডিং সোন। এবার এন্ড তো চলে যাবে, কারণ আমরা যেহেতু সিম্পল ফর্মে নিয়ে আসছি। তাহলে আমাদের একটা দরকার কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট তো আমাদের আছেই, দে। এরপরে লুজ দেয়ার বিউটি। এখানে ফেড অর্থ হচ্ছে মলিন হওয়া বা ধূসর হয়ে যাওয়া বা ফ্যাকাশে হয়ে যাওয়া, যেটাকে বলে আর কি। সিমিলারলি দেয়ার আর সাম পিপল অ্যাক্টিং লাইক দ্য ওয়াইজ। অনুরূপভাবে কিছু লোক আছে জ্ঞানীর মতো অভিনয় করে। আমরা পিপলের প্রোনাউন এখানে হু আনতে পারি, যদিও এই সেন্টেন্সটাকে আমরা দুইভাবে কমপ্লেক্স করতে পারবো। যেমন সিমিলারলি এই অ্যাডভার্বটাকে দিয়ে আমরা একটা ক্লোজ বানাতে পারি, ইট ইজ সিমিলার দ্যাট, পরবর্তী অংশ বসায় দাও, ওকে, হয়ে যাবে। অথবা তুমি লিখতে পারো সিমিলারলি দেয়ার আর সাম পিপল হু অ্যাক্ট লাইক দ্য ওয়াইজ। কিছু লোক আছে যারা জ্ঞানীদের মতো অভিনয় করে, এখানে অভিনয় করে। সিমিলারলি দেয়ার আর সাম পিপল হু। আচ্ছা, এখানে আবার ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত রাখা যাবে না। এখন আমাদের এখানে পূর্ণাঙ্গ ক্লোজ যখন বানাতে যাব তখন আমাদেরকে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখতে হবে, হু অ্যাক্ট লাইক দ্য ওয়াইজ, মানে জ্ঞানীদের মতোই অভিনয় করে। আই নম্বরে আসো। as soon as their real identity gets revealed, people leave them. যেই মাত্র তাদের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তখন লোকেরা তাদেরকে ত্যাগ করে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা নো সুনের পরে হ্যাড নিয়ে আসতাম, কিন্তু এখানে দুটো ক্লোজই কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, কাজে এখানে আমরা হ্যাড আনতে পারবো না, এখানে আমরা আনবো হ্যাজ। তাহলে নো সুনার দিয়ে স্টার্ট করি আমরা। নো সুনার হ্যাজ their real identity revealed। এবার মাঝখানে একটা দেন নিয়ে আসো, এরপরে people leave them। তাহলে বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এখানে কিন্তু হ্যাড আনা যাবে না, কারণ আরো একবার বলে দিই তোমাদেরকে, এখানে গেটসটা হচ্ছে মূল ভার্ব, এখানে লিভটা হচ্ছে মূল ভার্ব এবং দুটোই প্রেজেন্ট ফর্মে আছে। যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে আমরা প্রথম অংশ পাস্ট পারফেক্ট এবং পরের অংশ পাস্ট ইনডেফিনিট, মানে দেন যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা হবে পাস্ট পারফেক্ট এবং পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। কিন্তু এখানে যেহেতু দুটোই প্রেজেন্ট ফর্মে আছে, দুটো ক্লোজ, সেজন্য আমরা প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট এবং পরের অংশ পাস্ট ইনডেফিনিট। ওকে, যে নাম্বারে আসো। উই আর ভেরি ফুলিশ বিলিভিং ইন দ্যাম, মানে তাদের বিশ্বাস করে আমরা খুব বোকা হই। যেহেতু এখানে আর্টিকেল নাই ভেরির পূর্বে, তাহলে আমরা হাউ দিয়ে স্টার্ট। তাহলে হাউ ফুলিশ, ভেরিতে চলে যাবে, হাউ ফুলিশ বিলিভিং ইন দ্যাম উই
ডিয়ার লার্নার্স, আজকে এ পর্যন্তই। চেঞ্জিং সেন্টেন্সের উপরে আমার অনেকগুলো ভিডিও আছে, বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর উপরে আমার পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে। আমি আই বাটনে ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি ওই ভিডিওটা দেখলে অনেকটা উপকৃত হবে। আজকে এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশায়। আল্লাহ হাফেজ।